অনেক মানুষ আছে আহলে বায়াত কি তারা জীবনে চিনছেই না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূল দ্বন্দ্বে তারা মানুষে বুঝে না, জানে না। সবচেয়ে বড় মূল দ্বন্দ্ব হলো আহলে বায়াত, কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আহলে বায়াত নাই তার দুনিয়া অনেক আখিরাত নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বায়াত চাই কি চাই না? আমরা চাই কি চাই না? দেখে তার দিকে হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বলেন মারহাবা। গভীর মনোযোগ। আমি আবার চলে যাব হবিগঞ্জে, এই জন্য আপনাদের সামনে কিছু যাই কথাবার্তা বলি, বেশি সময় দিতে পারবো না। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে, আজকের এই আহলে বায়াতের সম্মেলনকে, আম্বিয়া আলাইহিস সালামের সম্মেলনকে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আচ্ছা বলেন তো, আহলে বায়াত ফাঁদ পাঞ্জাতন, কথা বলেন কি চন? ফাঁদ পাঞ্জাতন। বাবারে, এই ফাঁদ পাঞ্জাতন কেমন জিনিস, কেমন দল, এর ভিতরে যারা ঢুকছে তারাই বুঝে কেমন মধু, কথা বলেন ঠিক কিনা? এছাড়া কেউ বুঝবে না। আহলে বায়াতের নাম লো করিয়া যতন, মুর্শিদি পাক পাঞ্জাতন, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আহলে বায়াত তারা কে, অথবা তারা কি চা, উম্মতের জন্য কি চা, উম্মতের জন্য কি চা? হাতুরে জান্নাত তিনি মা ফাতেমা, কথা বলেন ঠিক কিনা? আমার নবী একদিন সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা শুনো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, সুবহানাল্লাহ বলেন। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল, নাউযুবিল্লাহ। যারা কারবালার ময়দানে ইমাম হুসাইন হাসাইনকে আহলে বায়াতকে কষ্ট দিয়েছে তারা স্বয়ং আমার রাসূলকে কষ্ট দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা আহলে বায়াতের প্রেম করিয়া মাহফিল সাজাইছে তাদেরকে ভালোবেসেছে, রাসূল বলছে স্বয়ং আমি রাসূলকে ভালোবেসেছি। গভীর মনোযোগ। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। গভীর মনোযোগ। এই আমার লখনৌ এলাকার ভাই বাবারা, আহলে বায়াত কেমন গণ, আহলে বায়াত কেমন জিনিস। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন তারা দুনিয়ার জমিনে গরিব ছিল, তাদের এক বেলা খাইলে দুই বেলা উপাস থাকছে, একদিন খাইলে 3 দিন উপাস থাকছে, কথা বলেন ঠিক কিনা? কেন জানোনি, কেন জানেননি? আরে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনের সমস্ত আমলগুলা গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জন কলিজার টুকরা সন্তানকে উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মা ফাতেমা নিজের বিবাহের মহারানাটা পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য বিলাইয়া দিয়েছে। গভীর মনোযোগ। একদিন আল্লাহর নবীকে
উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবীজি, আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন। নবীর সাহাবীদেরকে সহ হযরত উসমান বিন নুরাইন তিনি ছিলেন ধনী সাহাবী। কথা বলেন ঠিক কিনা? তিনি কি ছিলেন? ধনী সাহাবী ছিলেন। নবীর মনোযোগ। উসমান আমার নবী সহ সাহাবীরা সহ সকলকে দাওয়াত দিলেন। উসমানের বাড়িতে দাওয়াত খাবে। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, আজকে জোহর নামাজ পর আমরা উসমানের বাড়িতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। ওই দাওয়াতের মধ্যে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার নবী ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন উসমানের বাড়ির দিকে রওনা করলো গো, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলে জানেননি? আমার নবী পিছনে তাইকা তাইকা আমার নবীর কদম গনে, নবীর হুজরা থেকে উসমানের বাড়িতে কতটা কদম দেই ওইগুলা হাঁটাগুলা গনতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, এই উসমান, তুমি কেন আমার কদম গুলা গনতেছো রে উসমান? তুমি কেন আমার কদম গুলা গনতেছো? তুমি কেন আমার কদম গনতেছো? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমি উসমান মনস্থ করেছি আপনি নবীর সম্মানে, আপনি নবীর ইজ্জতে আমার বাড়ি যতটা কদম দিবেন গো নবী, ততটা কদম অনুযায়ী আমি উসমান গোলাম আজাদ কইরা দিব। কি মনে হচ্ছে? গোলাম আজাদ করব মানে আগের যুগে তো গোলাম ছিল। কথা বলেন ঠিক কিনা? কি ছিল? গোলাম ছিল। যারা ধনী ছিল তাদের বাড়িতে কি আসতো? গোলাম রাখতো, টাকা দিয়া গোলাম কিনে রাখতো। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনস্থ করেছি আপনি যতটা কদম আমার বাড়িতে দিবেন ততটা কদম অনুযায়ী আমি গোলাম আজাদ করে দিব, মানে মুক্তি করে দিবেন। আমার নবী খুশি হয়ে গেলেন। সে তো ধনী, তার তো অনেক গোলাম আছে। কথা বলেন ঠিক কিনা? তার কি আছে? অনেক গোলাম আছে। বাবের মনোযোগ। দাওয়াত শেষ, সবাই খানা দানা করলো। আমার রাসূলের সম্মানে যতটা কদম রাসূল দিয়েছে ততটা কদম অনুযায়ী উসমান কি করলো? গোলাম আজাদ করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই জামাতে কে ছিল? দাওয়াতে হযরত আলী ওই দাওয়াতে ছিল। কথা বলেন ঠিক কিনা? আলীর মনে আফসোস, আল্লাহ আমার যদি ধনী বানাইতা, আল্লাহ আমার যদি তুমি ধনী বানাইতা, আমিও আমার রাসূলকে দাওয়াত দিয়া রাসূলের কদম অনুযায়ী আমি গোলাম আজাদ করে দিতাম। মনে মনে আফসোস। মনে কি? কথা বলে, মনে কি আফসোস? কেমন আফসোস? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনে বড় কষ্ট হয়, আল্লাহ আমার তো এমন কোনো কি নাই, সামর্থ্য। কথা বলেন, আমার কি নাই? সামর্থ্য নাই। হযরত আলী মনে কষ্ট নিয়ে বাড়িতে গেল। কোথায় গেল? বলেন কোথায় গেল? বাড়িতে। খাতুনে জান্নাত মা ফাতেমা জিজ্ঞাসা করতেছে, আপনার মনটা বেরাস কেন, নাদার কেন, আপনার মনটা কালো কেন, কি হয়েছে বলেন আমাকে। সুবহানাল্লাহ বলেন না। কে জিজ্ঞাসা করতেছে? মা ফাতেমা বলেছে, স্বামী আপনার মন কালো কেন, কি হয়েছে বলেন। বলে কি হবে? কোলাদ হবে। বিশাল বড় আফসোস আমার মনে। বলে কি আফসোস বলেন আমাকে বলেন। বলে ফাতেমা, আমার ভাই উসমান আমার রাসূলকে একটা শান শওকত একটা দাওয়াত খাওয়াইছে। আমি যদি পারতাম আমার রাসূলকে একটা শান শওকত দাওয়াত খাওয়াইতাম। আল্লাহু আকবার বলেন না। আমি যদি পারতাম আমার রাসূলকে একটা শান শওকত দাওয়াত খাইতে পারতাম, তাহলে আমার মনটা খুব জুড়ে যাইতো, মনটা শান্তি হয়ে যাইতো। বলে কি দাওয়াত?
যে আমার রাসূলে যতটা কদম দিছে ততটা কদম অনুযায়ী উসমান গোলাম আজাদ করে দিছে। আমরা তো ধন নাই, সম্পদ নাই, গোলাম নাই, আমরা কিভাবে রাসূলকে দাওয়াত দিব? আর দাওয়াত দিও কিভাবে আবার গোলাম আজাদ করব? কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দেখেন আহলে বায়াত কেমন, দেখেন দেখেন। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আপনি চলে যান, আমার নবীকে গিয়া বলো যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী উসমানের বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছিল ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে যেন আমি ফাতেমার বাড়িতে দাওয়াত কবুল করে। খার জবানটা বাড়িছে, বলেন খার জবানটা বাড়িছে। ফাতেমার জবান দিয়া বাহির হয়েছে। আলী আর লেট করলেন না, বিলম্ব করলেন না, কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলেন, কোনো কথা নাই, ডাইরেক্ট আমার নবীর দরবার আসছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সন্তান, আপনার কন্যা আমার বিবি ফাতেমা দাওয়াত দিছে। ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনি উসমানের বাড়িতে গিয়েছিলেন গো নবী, ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করে। আমার নবী ও জানে ফাতেমা এক বেলা খাইলে দুই বেলা চুলার মধ্যে আগুন জ্বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীও জানে, কিন্তু আমার নবী বলে ঠিক আছে, আমি তোমার দাওয়াত কবুল করলাম। এই কারের দল, ওই কারের দল, বুঝাস না কেন? আমার নবী তো জানে যে ফাতেমা এক বেলা খাইলে দুই বেলা চুলার মধ্যে আগুন জ্বলে না, সাহাবীদেরকে কিভাবে হাওয়াইবো, আমার কিভাবে হাওয়াইবো? কথা বলেন ঠিক কিনা? আমার নবী এটাও জানে আমার ফাতেমাকে ব্যবস্থা করে লিখবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আর জিজ্ঞাসা করছে না তোমাদের গরিব তোমরা কিভাবে খাওয়াইবা, এই কথা জিজ্ঞাসা করছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার নবী সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিল। আচ্ছা বলেন তো, খাওয়াই জানি নেব, গোলাম কেমন আদত করবো? কথা বলেন, কথা ঠিক আছে না? মানে কোন মধ্যে হাওয়াই নেব, কিন্তু গোলাম কেমন আদত দিব? আলীর হতে তো গোলাম আদত করতেইব। কথা বলেন ঠিক কিনা? দানি মেহমানদের ফেলে নেব, কিন্তু গোলাম কেমন আদত? গোলাম তো নয়, তারা তো গরিব। কথা বলেন ঠিক কিনা? দেখেন মিয়া, আসল বাদশা তো হযরতে আহলে বায়াত। কথা বলেন ঠিক কিনা? আসল বাদশা, তাদের মতো বাদশা তারা কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আজকে আলোচনা হবে মারিফতের আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আজকে আলোচনা হবে হাকিকতের আলোচনা, আহলে বায়াত সম্পর্কে, তারা কেমন নন, কেমন জিনিস। আজকে তাদেরকে আমরা বলে আসি। কথা বলেন, আজকে তাদেরকে আমরা বলে আসি। আল্লাহ কসম করে বলি, যার ভিতরে আহলে বায়াতের মুহাব্বত নাই, যার ভিতরে আহলে বায়াতের প্রেম নাই, সে কোনদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাত যাবে বড় কথা বলে কি বলে? হ্যাঁ, তারা কি জান্নাত? কথা বলেন, তারা কি? তারা কি জান্নাত? এদের মধ্যে একজন কোন নারাজ থেকে তুমি আমার প্রতি, আপনি আমার জান্নাত দেওয়া কোনদিন সম্ভব হবে না, কোনদিন সম্ভব হবে না। রাসূলকে খুশি করলাম আর হুসাইনকে কলিজার মধ্যে আঘাত দিলাম, হবে? হবে 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 না। গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাষা বুঝতেছেন তো? ঠিক আছে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিল, হে সাহাবীরা, যারা উসমানের বাড়িতে গিয়েছিলা, তোমরা আগামীকাল জোহর নামাজ পর ফাতেমার ভাই তোমাদের দাওয়াত। সুবহানাল্লাহ বলে। হযরত আলী ভাই তোমাদের দাওয়াত। সবাই আলহামদুলিল্লাহ বলে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে। গভীর মনোযোগ। দেখেন, আমার নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরত আলীর বাড়িতে কি রওনা করলেন।
আলীও পিছনে তাইকা তাইকা কি গনে বলেন, কি গনে? কদম গনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কদম গনে, কদম গনে। রাসূল কতটা কদম দে, কদম গুলা গণনা করতেছে, কিন্তু গোলাম তো নাই। দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা ওই দিকে আল্লাহর কাছে যাই নামাজটা বিছাইয়া, ওই খাতুনে জান্নাত যাই নামাজটা বিছাইয়া মুসল্লার মধ্যে সেদাই পরে কান্দে, আল্লাহ তোমার বন্ধু আজকে আমার বাড়ির মেহমান। কথা বলেন ঠিক কিনা? ও মুনিব, তোমার বন্ধু আমার বাড়ির মেহমান। আল্লাহ তুমি জানো আমি ফাতেমার ঘরে কোনো খাবার নাই। আসেনি? 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 কোনো খাবার নাই। একবেলা খাইলে আমরা 3 বেলা, 3 দিন 4 দিনে মনে 3 দিন জায়গা 4 দিন জায়গা পেটে খাবার করে না। ওই খাতুনে জান্নাত দেখছিলা বসাইয়া যাই নামাজের মুসাল্লার মধ্যে বসিয়া বসিয়া আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ গো আজকে তোমার বন্ধু আমার বাড়ির মেহমান, তোমার বন্ধু যদি লজ্জা হয় তোমার লজ্জা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ফাতেমা আমার আল্লাহরে ডাকার মতো ডাকতেছে, কান্নার মতো কান্দতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে, সিদরাতুল মুনতাহায় বইসা থাইকো না। ও জিবরাইল চলে যাও জান্নাতে খাবার লয়া ফাতেমার ডেক্সিটারে ভরপুর করিয়া দাও। আমার নবী ওই দিকে সাহাবীদেরকে নিয়ে আস্তে আস্তে ফাতেমার বাড়িতে আইতেছে, আর খাতুনে জান্নাত ওই দিকে প্রেমের রশি লাগাইছে আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল এসে ওই সুন্দর ডেক্সিটাকে জান্নাতি খাবার দিয়া ভরপুর করে দিছে। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে ফাতেমার বাড়িতে আইলো গো, আমার নবী নিজ হাত মুবারক দিয়া ওই ডেক্সির খাবার গুলা সমস্ত সাহাবীদেরকে খাওয়াইলো, আর বলল, জাননি জাননি ও সাহাবীরা, ওই খাবার গুলা কোথায় থেকে আসছে জাননি? ওই খাবার গুলা দুনিয়ার খাবার না, ওই খাবার গুলা হইল জান্নাতি খাবার, জান্নাতি খাবার। এবার খাতুনে জান্নাত হযরত আলীকে বলে, হে আমার স্বামী, আপনি কদম গণনা করছেন? হ্যাঁ, আমি কদম গণনা করছি। আসল কাহিনী শুনেন, আসল রহস্যবাদ শুনেন, ওই গোলাম কোথায় আজাদ দেব। খাতুনে জান্নাত আবার যাই নামাজ পড়া আল্লাহর কাছে সেদাই পরে কান্দে, আল্লাহ তোমার বন্ধু আমার বাড়িতে যতটা কদম দিছে গো, ততটা কদম অনুযায়ী জাহান্নাম থেকে আজাদ করিয়া, ওই জাহান্নামীদেরকে আজাদ করিয়া তুমি তাদেরকে জান্নাতি বানায়া দাও। জিবরাইলকে আল্লাহ পাঠাইলো, ও জিবরাইল, ও জিবরাইল রে, যাও চলিয়া যাও, যাও চলিয়া যাও, ফাতেমাকে গিয়া বলো এই মুহূর্তে আমার রাসূল যতটা কদম দিছে ততটা কদম অনুযায়ী জাহান্নামীদেরকে আমি চিরস্থায়ী নাজাত দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানাইয়া দিছি। উসমান দিছে দুনিয়ার মানুষকে নাজাত, দুনিয়ার গোলামকে আজাদ, কিন্তু আমার ফাতেমা দিছে জাহান্নামীদেরকে আজাদ বানাইয়া জান্নাতি বানাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ভালোবাসবো না, বাসবো কারে? কথা বলে, তাদেরকে মোহাম্মত করবো না, মোহাম্মত করবো কারে? তাদের গান গাবো না, খার গান গাবো, তাদের শান গাইবো না, খার শান গাইবো। কথা বলেন ঠিক কিনা?
আজকে দেখবেন সমাজের মধ্যে আহলে বায়াতের গান গাইলে, আহলে বায়াতের কথা বলে অনেকের মুখ তেরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকের মুখ তেরা হয়ে যায়। কিন্তু বাবারা, এরা আসলে সম্মান বুঝে না। এরা আহলে বায়াতের প্রেমিক, যারা ইয়াজিদি বাহিনী। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের পেটটা বড়। আর মিয়া সরাসরি আলেম হয়ে তারা বলে কি জানেন? ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে। ইয়াজিদকে তারা কি বলে জানেন? তারা নফল ইবাদতকারী বলে। নাউজুবিল্লাহ বলে। যে ইয়াজিদ হলো পদার্থ একটা লম্পট ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইয়াজিদের পক্ষে মনে করবেন, তারা ওই কারবালার ময়দানে 1400 বছর আগে যে সমস্ত ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের গলা মধ্যে ছুরি লাগাইছিল, তাদের পেটটা বড়। কথা বলেন ঠিক কিনা? কবির মনোযোগ। আচ্ছা বলেন তো, মা ফাতেমা কি দিয়েছে? জাহান্নামীদেরকে আযাব করে কোথায় দিছে? জান্নাতে দিছে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে, সাধারণ মানুষকে কি দিছে? মুক্তি দিছে। কিন্তু আমার খাতুনে জান্নাত, যে খাতুনে জান্নাত, আপনি আমাকে হাশরের ময়দানে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت پر درود হয়া নবীজির দেওয়ানা। ভাগ্য থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই বলো একবার শুনি, কোন পাশান মারলো তোমায় রাসূলের দুলানি রে? হায়রে আমার সোনার চন্দ্রমণি। কথা বলেন ঠিক কিনা? বলেন হায়রে আমার সোনার চন্দ্রমণি, হবাই বলো একবার শুনি, কোন পাশানে মারলো তোমায় রাসূলের দুলানি রে? আইরে আমার সোনার চন্দ্র। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়ার কান্দে, পাতে মাদুখিনী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হবাই বলো একবার শুনি, কোন পাশানে মারলো তোমায় রাসূলের দুলালি রে? হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ করে বলেন ইয়া হুসাইন, একটু মহব্বতে বলেন ইয়া আহলে বায়াত। হে আমার বন্ধু, হে আমার মুরব্বি,
ভাই বাবারা গভীর মনোযোগ দিয়া শুনেন, আহলে বায়াত কেমন নন, আহলে বায়াত কেমন জিনিস। খাতুনে জান্নাত যেই দিন এই দুনিয়া থেকে পর্দা করবে, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন, যেই দিন খাতুনে জান্নাত এই দুনিয়া থেকে পর্দা করবে, হযরতে আলীকে বলে স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আপনার কাছে আমি একটা অনুরোধ করতে চাই। বলে কি তোমার অনুরোধ? এই আমার স্বামী গো, আমার কাঠের নিচে একটা কাগজের টুকরা আছে, ওই কাগজের টুকরাটা আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কাপড়ের টুকরায় কাগজের টুকরাটা আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবেন। হযরতে আলী বলে ফাতেমা, ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা? বলে স্বামী গো এখন বলা যাবে না, আপনি ওই কাগজের টুকরার ভিতরটা আপনি দেখবেন না, আপনি শুধু আমার অনুরোধটা পালন করুন। ফাতেমা বলে, ফাতেমা ডাক দিয়া বলে স্বামী গো আপনি শুধু আমার এই অনুরোধটা আপনি কবুল করুন। এবার হযরতে আলী বলে, এ ফাতেমা এত বছর তোমার সঙ্গে সংসার করছে, কিন্তু ওই কাগজের খবর তো আমি জানি না, আজকে ওই কাগজের খবরটা বলতে হবে গো। ওই কাগজের মধ্যে কি লেখা আছে, ওই লেখার রহস্য আমাকে তুমি বলতে হবে। এবার খাতুনে জান্নাত ডাক দিয়া বলে স্বামী, ও পানের স্বামী, তাহলে আপনি শুনেন। সুবহানাল্লাহ। আমার যখন আপনার সাথে বিবাহ আবদ্ধ হইব, এদিন আমার বাবা আমাকে বলল, এ খাতুনে জান্নাত আমি তোমার মহারানাটা, বিবাহের মহারানাটা 400 দিরহাম ধার্য করছি। ফাতেমা গো তোমার মহারানা আমি 400 দিরহাম ধার্য করছি, মা তুমি খুশি নি? এবার হযরতে খাতুনে জান্নাত বলে, বাবা আমি 400 দিরহাম মানি না। সুবহানাল্লাহ। আমি 400 দিরহাম মানি না। আল্লাহ জিবরাইল পাঠাইলো, জিবরাইল ও জিবরাইল রে যাও, চলে যাও খাতুনে জান্নাতকে গিয়া বলো জান্নাতের নিয়ামত সমূহ আমি আল্লাহ ওই বিবাহের মহারানা ধার্য করলাম। এবার হযরতে জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আল্লাহ জান্নাতের নিয়ামত সমূহ ফাতেমা বিবাহের মহারানা ধার্য করছে। খাতুনে জান্নাত বলে, আমি মানি না, মানি না। আমার নবী বলে, এ ফাতেমা তাহলে তুমি কি মানো গো মা, তুমি কি মানো? সুবহানাল্লাহ বলেন। তুমি 400 দিরহাম মানো না, জান্নাতের নিয়ামত সমূহ মানো না, তাহলে তুমি কি মানো? আহিরে আমার সোনার চন্দ্র মোহনী। আরে ভাই, আহলে বায়াতের কথা শুনলে চোখ দিয়া পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে গো, যাদের ভিতরে নবীর মহব্বত আছে, পাক ফান্দাতুনের মহব্বত আছে, আরে ভাই শুনে রাখেন, যার ভিতরে নবীর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে, মনে করবা হাসরের মাঠে তোমার জন্য জান্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের ভিতরে নবীর মহব্বত নাই, আহলে বায়াতের মহব্বত নাই, আমার নবী নিজেই বলছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা ইমাম হাসান আমার হুসাইনকে মহব্বত করলো, তারা যেন আহলে বায়াতকে মহব্বত করলো, পাক ফান্দাতুনকে মহব্বত করলো। মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আমার নবী বলে যাদেরকে তারা ইমাম হাসান ইমাম হুসাইনকে যারা কষ্ট দিল, তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। আপনারাই বলেন, আমরা কি তাদেরকে কষ্ট দিব না মহব্বত করব? গভীর মনোযোগ। বলে, মা তাহলে তুমি কি মানো? মাগো তুমি কি মানো? এবার খাতুনে জান্নাত চোখের পানি পালায়া পালায়া কান্দিয়ার বলে, বাবা আমি দেখছি হুজরা কানাই ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। বাবা আমি দেখছি গো আপনি তাহাজ্জুদে উঠে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। বাবা আমি দেখছি
আপনার দান্দান মুবারক শহীদ করেছেন। বাবা আমি শুনেছি আপনি কত উম্মতের জন্য কষ্ট করেছেন। বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি ফাতেমা চাই আপনি যে উম্মতের জন্য এত মায়া গো, আপনার উম্মতের জন্য আপনি এত দরদি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা চাই আমার বিবাহের মোহরটা যেন আপনার গুনাহগার উম্মতের জন্য ধার্য হয়ে যায়। হযরত জিবরাইলকে আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতি লেখা দিয়া পাঠাইল, জিবরাইল যে ফাতেমা নবীর উম্মতের জন্য এত পাগল, এ জিবরাইল চলে যাও, ওই কাগজের টুকরাটা গিয়া ফাতেমার হাতে তুমি দিয়া দাও, আর বলে দাও আমি ফাতেমার শাফায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি। যে কাগজের মধ্যে টুকরার মধ্যে লেখা জাআলতু উম্মতি মুহাম্মাদিন সাদাকা ফাতিমা, সুবহানাল্লাহ বলেন, জাআলতু উম্মতি মুহাম্মাদিন সাদাকা ফাতিমা, জাআলতু উম্মতি মুহাম্মাদিন সাদাকা ফাতিমা। এবার ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, ওই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে দিয়া দেন, হাসরের ময়দানে যখন আমি ওই কাগজে লইয়া দাঁড়াইব, আমি যখন ওই কাগজের টুকরা লইয়া দাঁড়াইব, আর আমার বাবার গুনাহগার উম্মতের শাফায়াত করে করে যারা আমার হাসান আমার হুসাইনকে, যারা আহলে বায়াতকে মুহাব্বত করলো, তাদেরকে দইরা দইরা আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব। পাঞ্জাহাতুন পাঞ্জাতুন মুর্শিদ পাহাক পাঞ্জাহাতুন, আহলে বায়াতের নাম লো খরিয়া যতুন, মুর্শিদ পাক পাঞ্জাতুন, বলেন মুর্শিদ পাক পাঞ্জাহাতুন পাঞ্জাহাতুন, মুর্শিদ পাক পাঞ্জাহাতুন পাঞ্জাহাতুন, মুর্শিদ পাক মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতুন। দয়াল আহলে বায়াতের নাম লো করিয়া যতন, মুর্শিদ পাক চিনলে না রে ওহ বুঝমন তুই তারাকে মন দোর, বলে ঠিক না, চিনলে না রে ওহ বুঝমন তুই তারাকে মন, আল্লাহ তাহার জন্য পাগল হইল আল্লাহর ত্রিভুবন, মুর্শিদ পাক তোন দয়াল পাক। হযরত আলী শেরে খুদা, হযরত আলী শেরে খুদা পাঞ্জাতনের একজন, ঠিক না বলেন, হযরত আলী শেরে খুদা পাঞ্জাতনের একজন, ইমাম হাসাইন হুসাইন দুই ভাই জান্নাতের রওশন, মুর্শিদ পাক পাঞ্জাতুন। দয়াল পাক মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাক তোন। দয়াল পাক পাঞ্জা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ পাক পাঞ্জাতুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আহলে বায়াতের নাম লো করিয়া যতন,
ফান্দাতুন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? হাসরের ময়দানে শুনেন, হাসরের ময়দানে খাতুনে জান্নাত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ আমার হুসাইন কি দোষ করেছিল কারবালার ময়দানে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার আহলে বায়াতের কি দোষ করেছিল? কেন তাদেরকে পাপিষ্ঠ ইয়াজিদরা আমার আহলে বায়াতের রক্ত চুষে খেয়েছিল? আল্লাহ বলবে খাতুনে জান্নাত, নবী বলবে, এই ফাতেমা তুমি কি চাও মা, তুমি কি চাও? আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ইমাম হাসান ইমাম হুসাইন, খাতুনে জান্নাত তাদেরকে লোক, খাতুনে জান্নাত দুইজনকে দুই হাতে ধরে কোটি কোটি ওই রক্তের বিনিময়ে উম্মতের নাজাত করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারা শহীদ হয়েছে কার জন্য? বলেন, তারা শহীদ হয়েছে কার জন্য? আপনি আমার জন্য, আপনি আমার জন্য, গুনাহগার উম্মতের জন্য। যার ভিতরে কিঞ্চিত পরিমাণ আহলে বায়াতের প্রেম থাকবে, নবীর মুহাব্বত থাকবে, তাদেরকে অবশ্যই অবশ্যই আমার রাসূল শাফায়াত করে জান্নাতে পৌঁছায় দেবে। আর বেঈমানদের জন্য কোনো কি নাই? শাফায়াত নাই। যারা বেঈমান, যারা মুনাফিক, মুনাফিকদের জন্য কোনো শাফায়াত নাই। মুনাফিক হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কথা বলেন ঠিক কিনা? যারা মুনাফিক তারা হবে নিম্নস্তলের জাহান্নামে। ইয়াজিদ বাহিনী তারা ছিল নিষ্ঠুর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যায়নি। ইমাম হুসাইন আহলে বায়াত তারা ৭২ থেকে ৭৩ তাদেরকে দাওয়াত করেছিল, দাওয়াতে গিয়েছিল, যুদ্ধের জন্য যায়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক বলতে তাদের সামনে তাদের কাছে মুনাফিক হইরা তাদেরকে কারবালার ময়দানে চলে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মামা আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের ভালোবাসা আমরা প্রত্যেকের অন্তরে জারি করতে চাই কি চাই না? এজন্য চাই কি চাই না? গভীর মনোযোগ বন্ধুরা আমার, আমাদের বিশেষ করে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমি সকলকে বলি, আপনি আমার ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াতের প্রেম দিয়া, ভালোবাসা দিয়া আপনি আমার ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। আমরা ওই আহলে বায়াতের প্রেম মুহাব্বত নিয়ে যেন আমরা খবরে যাইতে পারি। আল্লাহ পাক যেন আমরা সকলকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ, কিছুক্ষণ মুহূর্তে বিশেষ অতিথি আসবে, আপনার আলোচনা শুনবেন। আর আজকে আল্লাহর একজন ওলি, যিনি সৈয়দ আহমদ বক্তা মতিন সাহেব এই জমিনে কদম রেখেছে, এলাকার মধ্যে আসছে, আল্লাহ ওলির সুহবত নিয়ে আমরা সকলে যাইতে রাজি আছি কিনা বলেন? আমরা আল্লাহ ওলির কাছে দোয়া নিয়ে যাব, ওলির সুহবতে থাকবো। ওলি আল্লাহ আমরা চাই কি চাই না? এই ওলি আল্লাহ আমরা চাই কি চাই না? ওলির প্রেম মুহাব্বত নিয়ে আমরা বাঁচতে রাজি আছি কিনা বলেন?